রোজ দুপুরে কি একঘেয়ে ভাত মাছ ভালো লাগে নাকি খেতে গো? তাই দেখো আজকে একটা রেসিপি শেয়ার করছি, চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবে। চিকেনের কিছু বোনলেস পিস নিয়েছি, সেটা ম্যারিনেট করে 2 ঘন্টা রেখেছি। তাতে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, সয়া সস, কর্নফ্লাওয়ার, নুন আর মিষ্টি। ব্যাস 2 ঘন্টা পরে যখন এই কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে পিসেসগুলো একটু একটু করে এরকম লালচে ঠিক ভেজে নিলাম। এই কালারটা হলো সয়া সসের জন্য। 2টো পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, ঠিক এইভাবে চিলি চিকেনের মতন পেঁয়াজগুলোকে কেটে নিলাম। তারপরে এই ভাজা চিকেনগুলো রেডি হয়ে গেল আমাদের। এবার কড়াইয়ে সাদা তেলে রসুন কুচিগুলো দিয়ে দাও। খুব একটা কিন্তু ভাজবো না, হালকা লালচে হবে। তারপরে কিন্তু যে পেঁয়াজগুলো আমরা কেটে রেখেছিলাম, একটু একটু করে পেঁয়াজগুলো তোমরা দিয়ে দাও। দেওয়ার পরে এই পেঁয়াজও কিন্তু খুব একটা বেশি ভাজবো না, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটুখানি আন্দাজ মতো নুন দিয়ে দাও। নুন দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকেও রেখেছিলাম। তার মধ্যে কী করবো, আমরা সস তৈরি করব। নিয়ে নিয়েছি টমেটো সস, নিয়ে নিয়েছি রেড চিলি সস, তোমরা চাইলে গ্রিন চিলি সস ইউজ করতে পারো, সোয়া সস, একটুখানি আদা বাটা, তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটুখানি আমরা পরিমাণ মতো নুন, আর জল দিয়ে ভালো করে মিক্স করে দাও। এই একটা আমাদের সস তৈরি হয়ে গেল। ব্যাস, এবার ঢাকনাটা খুলে দেখো পেঁয়াজটা ঠিক এরকম হলে তাতে ওই মিক্সচারটা, সসের মিক্সচারটা দিয়ে দাও। সুন্দর করে সসটা যখন ভালো করে নেড়ে চেড়ে নেবে, যখন ঠিক এরকম হবে, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দাও স্বাদ অনুযায়ী। আমি খুব একটা মিডিয়াম ঝাল খাই। ভাজা চিকেনগুলো আমরা দিয়ে দিলাম, চিকেন বোনলেস পিসগুলো দিয়ে ভালো করে মিক্স করে নাও। নেওয়ার পর আমি একটুখানি ঢেকে দিয়েছি। কেমন, ঢাকনা দেওয়ার পর দেখো একটুখানি এরকম যখন হবে, একটা বাটিতে 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে মিশ্রণটা করে নাও। তারপরে একটু জল দাও। যখন চিকেনটা ঢাকনাটা খুলে দেখবে এই জলটা যখন ফুটে উঠবে, তখন দিয়ে দাও কর্নফ্লাওয়ারটা। একদম একটু একটু করে দেবে, কারণ কর্নফ্লাওয়ার নিজে খুব স্টিকি, খুব একটা আঠা আঠা হলে স্বাদ পাবে না। এই কিন্তু আমাদের রেসিপি প্রায় শেষের দিকে। এবার একটু গার্নিশ করব। বাড়িতে ছিল কিছুটা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা, সেটাকে কুচিয়ে নিলাম। এবার ব্যাস, আর কিছুই না। ওটা যখন হয়ে এসছে, ফুটে এসছে, তখন এই স্প্রিং অনিয়ন দিয়ে সুন্দর করে গার্নিশ করে দাও। দেখো কি দারুণ লাগছে দেখতে। কিন্তু শুধুই কি চাইনিজ স্টাইল চিকেন খাবো, তার সঙ্গে খাবোটা কি? এবার ভাবলাম ভেজিটেবল ফ্রাইড রাইস বানাই। বাড়িতে সরু চালের ভাত করাই ছিল। এবার তাতে আমি কী দিলাম, তাতে 3 রকমের ক্যাপসিকাম ছোটো ছোটো করে কুচোনো, আর পেঁয়াজ কুচোনো। ব্যাস, এই হচ্ছে। আর একটা জিনিস দিয়েছি কিন্তু, বয়েলড সুইট কর্ন, দারুণ লাগে খেতে। এবার কড়াই সাদা তেল নিয়ে নাও, দিয়ে দাও পেঁয়াজ কুচিগুলো, আর একটুখানি সামান্য ভাজা ভাজা হলে দিয়ে দাও ক্যাপসিকামগুলো। খুব একটা কিন্তু বেশি ভাজবে না। আর এই ক্যাপসিকামগুলো নেড়ে চেড়ে নিয়ে নুন দিয়ে দাও পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নাও। দেখতে এত কালারফুল লাগে, ওই জন্য আমার খেতেও দারুণ লাগে। এবার স্বাদ অনুযায়ী নুন টুন দেওয়ার পর একটু ঢেকে দাও। ঢেকে দিলে ক্যাপসিকাম পেঁয়াজ সবটাই তো একটু নরম করতে হবে। ব্যাস, বয়েলড কর্ন দিয়ে, সয়া সস দিয়ে, নুন মিষ্টি দিয়ে হয়ে গেল আমাদের ভেজিটেবল ফ্রাইড রাইস। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার আজকে যে কোনো দিন তোমরা